গ্রামের নাম তারাতলা। গ্রামের ঠিক ধারে মস্ত বড় এক জঙ্গল, যেখানে এক বৃদ্ধ একাকী কুঁড়েঘর বানিয়ে বাস করতেন। সারা গায়ে কুষ্ঠরোগের ঘা, পরনে মলিন তালিমারা তেনা। সব মিলিয়ে লোকটিকে দেখলে গ্রামের মানুষ নাক সিটকাত। বৃদ্ধ বাড়ি বাড়ি ভিক্ষা করতেন, কিন্তু গ্রামের লোকেরা তাকে উড়ে এসে জুড়ে বসা আপদ মনে করে দূর দূর করে তাড়িয়ে দিত। কেউ জানত না এই বৃদ্ধের জীর্ণ শরীরের ভেতরে লুকিয়ে আছে কোন অসীম শক্তি। একদিন সকালে চাষি কানাই তার মুরগি চুরির কথা মাঠের আড্ডায় ফাঁস করল। কানাইয়ের দাবি ওই পাগল বুড়োই তার মুরগি হাতিয়েছে। গল্পের গরু গাছে ওঠে তখন, যখন দামোদর জানায় তার ছাগলটাও নিখোঁজ। গ্রামের মোড়াল আর চাষিরা মিলে ফন্দি আটল চোর ধরার। এক রাতে হাবু হাতিনাতি ধরে ফেলল বৃদ্ধকে। তিনি তখন খাঁচা থেকে মুরগি বের করছিলেন। আসলে বৃদ্ধ কেন এই কাজ করছিলেন তা বোঝার ক্ষমতা কারও ছিল না। ক্ষিপ্ত গ্রামবাসীরা তাকে নির্দয়ভাবে মারধর করে গাছের সাথে বেঁধে রাখল। বৃদ্ধ যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, শুধু বলছিলেন, আমি চোর নই, আমায় ছেড়ে দাও। মোড়লের দয়ায় শেষমেশ মুক্তি পেলেও আধমরা বৃদ্ধ সেই জঙ্গলেই পড়ে রইলেন। তার মনে জমে রইল পাহাড় সমান অভিমান। কয়েকদিন পর জঙ্গল থেকে পচা দুর্গন্ধ ভেসে আসতে শুরু করল। কানাই আর হাবু গিয়ে দেখল কুঁড়েঘরের ভেতরে বৃদ্ধের নিথর দেহ পড়ে আছে। মোড়লের দেওয়া টাকা বাঁচানোর লোভে কানাই আর হাবু এক চরম পাপ করে বসল। তারা পোড়া আধকোড়া কাঠ আর মরা আমগাছের ডাল দিয়ে বৃদ্ধের সৎকার করল। তারা জানত না, পোড়া কাঠ দিয়ে সৎকার করলে আত্মা কখনো মুক্তি পায় না। বৃদ্ধের মৃত্যুর পরপরই গ্রামে শুরু হল বিভীষিকা। রাত হলেই মাটি ফুঁড়ে বেরোতে লাগল কাটা মুণ্ড। পুকুরে পাওয়া গেল বিশুপদর লাশ, যার গলায় ছিল অমানুষিক কামড়ের দাগ। একে একে মানুষ মরতে শুরু করল। গ্রামবাসীরা প্রথমে শ্যামাতান্ত্রিক নামে একজনকে নিয়ে এলো, কিন্তু গ্রামের ওপর জেকে বসা সেই অশুভ পঞ্চভূতের শক্তির কাছে তান্ত্রিক টিকতে পারলেন না। তান্ত্রিকের গড়া সুরক্ষা বলয় ভেঙে সেই অশক্তি তাকে মেরে ফেলল। গ্রামবাসী যখন দিশেহারা, তখন গ্রামের এক বৃদ্ধ ভৈরবের খোঁজ দিলেন। ভৈরব ছিলেন উচ্চ মার্গের সাধক। তিনি গ্রামে পা দিয়েই বুঝতে পারলেন এখানকার বাতাস ভারী হয়ে আছে কোনো প্রাচীন অভিশাপে। তিনি জঙ্গল থেকে এক টুকরো লাল কাপড় উদ্ধার করে ধ্যানে বসলেন। ধ্যানেই তিনি দেখতে পেলেন আসল সত্য। তোমরা যাকে ভিখারি ভেবে মেরেছ, তিনি ছিলেন চণ্ডালেশ্বর, একজন মহাসাধক। আজ থেকে ৩০ বছর আগে কালীচরণ তান্ত্রিকের ছেড়ে দেওয়া ৫টি পিশাচ বা পঞ্চভূত এই গ্রাম ধ্বংস করতে এসেছিল। চণ্ডালেশ্বর নিজের তপবলে তাদের আটকে রেখেছিলেন। তিনি যে মুরগি বা ছাগল চুরি করতেন তা নিজের জন্য নয়, বরং ওই পিশাচদের শান্ত রাখার জন্য বলি হিসেবে দিতেন। অথচ তোমরা তাকেই চোর অপবাদ দিয়ে পিটিয়ে মারলে। ভৈরব সিদ্ধান্ত নিলেন তিনি একাই ওই অপশক্তির মোকাবিলা করবেন। যজ্ঞের রাতে বিশাল এক ছায়ামূর্তি ভৈরবকে আক্রমণ করল। একটি আস্ত গাছ উপড়ে ভৈরবের দিকে ধেয়ে আসছিল। ভৈরব যখন মৃত্যুর জন্য প্রস্তুত, ঠিক তখনই অলৌকিকভাবে সেই গাছটি দিক পরিবর্তন করে পিশাচকে আঘাত করল। সেখানে প্রকট হল চণ্ডালেশ্বরের আত্মা। অভিমানে নীল হয়ে থাকা সেই মহাসাধক বললেন, যাদের জন্য সারা জীবন গ্রামকে পাহারা দিলাম, তারাই আমায় পোড়া কাঠে পুড়িয়ে সারা জীবনের জন্য এই মায়ায় আটকে দিল। আমার সব পুণ্য আজ ধুলোয় মিশে গেছে। তবুও শেষ মুহূর্তে একজন প্রকৃত সাধকের বিপদ দেখে চণ্ডালেশ্বর চুপ থাকতে পারলেন না। শুরু হল দুই আত্মার ভয়ঙ্কর লড়াই। চণ্ডালেশ্বর সেই অশুভ পঞ্চভূতকে টেনে পাতালে নিয়ে গেলেন এবং চিরতরে ধ্বংস করে দিলেন। লড়াই শেষে চণ্ডালেশ্বরের আত্মা ভৈরবের সামনে এসে দাঁড়াল। তিনি আর মুক্ত হতে পারবেন না, কারণ তার সৎকার শাস্ত্রীয়ভাবে হয়নি। ভৈরব ভক্তিভরে চণ্ডালেশ্বরের আত্মাকে নিজের রুদ্রাক্ষের মালায় স্থান দিলেন,
যাতে সারা জীবন তিনি এই মহান আত্মার সঙ্গ পেতে পারেন। ভৈরব গ্রামবাসীর দিকে তাকিয়ে শেষবার বললেন, ভিখারিকে কখনো অবজ্ঞা করো না, ছদ্মবেশে ভগবানও পরীক্ষা নিতে পারেন। তোমাদের অজ্ঞানতা আজ একজন মহাপুরুষের মুক্তির পথ বন্ধ করে দিল। তারাতলা গ্রাম রক্ষা পেল ঠিকই, কিন্তু এক অপরাধবোধের ছায়া চিরকাল রয়ে গেল গ্রামবাসীর মনে।